যুবক কান্দারে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে বড় পাপ আমি করেছি, আল্লাহ আমার মাফ করবে না। আল্লাহর হাবিব ডাক দে বলে, যুবক রে, কি পাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে 18 বছরের একটা যুবতী মেয়ে, মদিনার কোনো মানুষ তারে দেখে নাই। ওই যুবতী মেয়েটাও অন্য কোনো পরপুরুষ দেখে নাই। এবার আল বিদা নেহায়ের ভিতরে বাদাম দেয় ঘটনাটা উল্লেখ করে। যুবক যখন গভীর রাত্রে শুনতে পাইলেন ওই 18 বছরের যুবতী মেয়ে মারা গেছে, আমি আস্তে আস্তে যাইয়া গভীর রাত্রে আমি আস্তে করে গিয়া ওই যুবতীর লাশটা তুলি। তোলার পরে কাফনের কাপড়টা যখন তার কাছ থেকে আমি সারাই, কে যেন কবরের ভিতর থেকে আমার ডেকে ডেকে বলতেছে, যুবক রে, আমি ইমানদার, আমারে কবরের ভিতরে উলঙ্গ করিস না। আমি আল্লাহর কাছে কিন্তু তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিব। এরপরেও নবীজি গো, আমি শুনলাম না, আমি যুবতী মহিলার শরীর থেকে 5 টুকরা কাপড় আমি আলাদা করলাম। কাফনের কাপড়গুলো আলাদা করার পরে আমি 10 হাত যখন অগ্রসর হলাম, কে যেন আমার ডেকে ডেকে বলল, যুবক রে, এত সুন্দর যুবতী মেয়েকে তুই কবরের ভিতরে একা একা রাইখে চলে যাইতিস, তোর কি অন্তরের মধ্যে একটু খাহের জাগে না? জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি গো, আমি আস্তে আস্তে যাইয়া পুনরায় যুবতী মেয়ের সাথে আমি জেনা করি, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কথাটা শুনে থর থর করে কাঁপতেছে। কিছুক্ষণ পর নবীজির শরীরটা লাল হয়ে গেল, চোখটাও লাল হইয়া গেল। আস্তে আস্তে নবীজি ওমরকে ডাক দে বলল, ওমর রে, তাড়াতাড়ি করে এই যুবকটারে সরায় নাও, কারণ এই যুবকের কারণেই এই মুহূর্তে আল্লাহর গজব নাযিল হতে পারে এলাকার ভিতরে। যুবক, তুই তাড়াতাড়ি করে সরে যা, যেই পাপ করছে এই পাপ আল্লাহ কখনো ক্ষমা করবে না। যুবক জোরে চিৎকার দিয়া উঁচু পাহাড়ের উপরে উঠে কান্না করতেছে আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, তুমি ছাড়া তো আমার ইলাহ নাই, তুমি ছাড়া তো আমার মাবুদ নাই, একমাত্র তুমি আমারে মাফ করতে পারো। যারা না বানাইলে আমার আল্লাহ তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীজির কাছে গিয়েছিলাম, সে বলছে তোমার গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না। উঁচু টিলার উপরে উঠে যুবক কান্দে। এমন সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দে বলল, জিবরাইল, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো গুনাহ মাফ করার মালিক আমার বন্ধু না, আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে গিয়ে ডাকতে বললেন, নবী গো, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে কি আর ভালো বন্ধু আপনার আছে? এবার আল্লাহর পয়গাম্বর ডাকতে বলল, জিবরাইল রে, তোমার চাইতে ভালো বন্ধু আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। বলে, তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, গুনাহ মাফ করার মালিক আপনি না গুনাহ মাফ করার মালিক আল্লাহ? বলে, গুনাহ মাফ করার মালিক হলো আমার আল্লাহ। এমন টাইমে জিবরাইল ডাকতে বললেন, নবী গো, এই মুহূর্তে ওই যুবকের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم صدق الله العظيم। সকলে দরুদ ইব্রাহিম একবার করি, আল্লাহ পাক মাহফিলের বরকত বাড়ায় দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جري لا إله إلا الله لا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশিবারে আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে 13তম জালসায়ে সালানা উপলক্ষে ওয়াজ এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী তামাই কবরস্থান মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা জহুরুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া আতা আল্লাহ আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে জবান খুলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা আজিজুল হক জিহাদি সাহেব। বাদ মাগরিব থেকে শুরু করে যতগুলো বক্তা বয়ান করলেন প্রত্যেকটা বক্তাকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, সর্বপ্রথম জানতে চাচ্ছি বাবা আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সকলের সুখ সমৃদ্ধি কামনা করে শাহানশাহের আদাদিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি আল্লাহ পাক আপনাদের সুখী সমৃদ্ধি মঙ্গলময় জীবন দান করুক। জোরে বলুন আমিন। আর একবার বলুন, আর একটু জোরে বলুন। কোরআনে কারীম 30 পারা কোরআনে কারীমের ভিতরে এমন একটা সূরা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, ছোট্ট 3টা আয়াত। ইয়াসিন আল কুরআনিল হাকিম, এই হিকমত ওয়ালা কোরআন যার সিনার ভিতরে প্রবেশ করবে আল্লাহ পাক সেই সিনাটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের ভিতরে কোনোদিন খাবারের অভাব দেবে, রিজিকের অভাব দেবে। রিজিকের মালিক হলো আল্লাহ। ওয়াফিস সামাই রিজকুকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছে আসমানে। আমি আপনি পৃথিবীতে আসার 1 বছর 2 বছর নয়, 50,000 বছর পূর্বে আমার আপনার জন্য আল্লাহ রিজিক বাজেট করে রাখছে। জোরে বলুন কোথায়? আর জোরে কোন কথা? আসমানে। আজকে নিশি বয়রা আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা সরকারি না দরকারি? কথা বলেন। এই মাদ্রাসায় সরকারের কোনো অনুদান আছে?
জোরে বলুন আছে? সরকারের কোনো অনুদান নাই। এই মাদ্রাসায় যে লিল্লা বোর্ডিং আছে, আমাদের বাড়ি 10 জন 5 জন 7 জন সংসার চালাইতে আমরা অস্থির, কথা কন ঠিক কিনা? আর এই জায়গায় 50, 60, 100, 150 ছাত্র লিল্লা বোর্ডিং এ খাইতেছে। কোনদিন না খায় থাকছে? তাহলে বোঝা গেল খাওয়ায় কে? আরো জোরে কর। আল্লাহকে যখন আপনি আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিবেন, আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের কাছে গর্ব করে। দেখ ফেরেশতারা আজকে নিশি বয়রা আশরাফুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ময়দান থেকে যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ নিয়ে ডাক দিল, আমি আল্লাহ খুশি হইয়া বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাকের ঘর, এমন একটা জায়গা, এমন একটা মজলিস, বুখারীর হাদিস বাবুর রেফাত থেকে বর্ণিত, মানিকবাররা কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। দিনের একটা কথা শোনার জন্য যেই ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে মাহফিল পর্যন্ত পৌঁছে যায়, রাস্তার ধুলাবালি যদি পায়ে লেগে যায়, ওই খাতের আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। হাতফাতহুমুল মালাইকা, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাগুলা মাহফিলের চতুর্পাশে বেষ্টন করে থাকে। গাশিয়াতুর রহমান, যারা কোরআন হাদিসের আলোচনা বসে বসে শুনবে, তাদের উপর আল্লাহর রহমত বর্ষণ হবে। 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা শোনার পরে যাদের তৃপ্তি মিটবে না, আল্লাহ পাক তাদেরকে এই মাহফিলটা নাজাতের জরিয়া করে দেবে। তাই আল্লাহ পাক আমাকে আপনাকে যাদেরকে আল্লাহর শ্রেষ্ঠ জায়গায় আসার সুযোগ দান করেছে, আমি আপনি আসতে পারিনি, জোরে বলুন আনছে কে? আরো জোরে কর। আমি আপনি এই মাহফিল থেকে বাড়ি যাইতে পারবো না, আল্লাহ যদি না নেয়। যাইতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর এত নাফরমানি করার পরে আল্লাহ আমাকে আপনাকে নাফরমান বলে ডাক দেয় নাই, দিছে। এত জুলুম করার পরে আল্লাহ আমাকে আপনাকে জুলুমকারী বলে ডাক দেয় নাই। নামাজ পড়তেছি না, আল্লাহ হুকুম মানতেছি না, এরপরে আল্লাহ পাক আমার আপনার উপরে এমন কোন গজব দেয় নাই, দিছে। এরপরে আল্লাহ আমাকে আপনাকে দরদ দিয়ে ডাক দিছে, ও আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করতেছ, এখনো আমি আল্লাহর রহমত থেকে যারা দূরে সরে যাও নাই, এখনো আমি আল্লাহর রহমত থেকে যারা দূরে সরে চলে গেছো, আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে যাও না, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল অতি দয়াবান। আল্লাহ পাকের যে এত দয়া, আল্লাহ পাকের যে এত মায়া, আমি আপনি বুঝি না। বুঝবেন কখন? যখন ঢাকা বারডেম হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন একজনের পা এক জায়গায় ঝুলায় রাখছে, হাত আর এক জায়গায় রাখছে, দেহটা অন্য অবস্থায় আছে। তখন মনে হবে, আল্লাহ আমাকে তুমি কত সুস্থ রাখছো, আমাকে কত সুন্দর রাখছো। আল্লাহ কয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাই তো হবে একমাত্র, জোরে বলুন কার জন্য? আর জোরে বলুন কার জন্য? আল্লাহর জন্য। কেন আল্লাহর প্রশংসা করবেন না?
আল্লাহ তো শুধু আমাকে আপনাকে রিজেক্ট দেয় নাই, আল্লাহ পাক শুধু আমাকে আপনাকে বানায় নাই, আল্লাহ পাক সৌর জগৎ বানাইছে, পৌর জগৎ বানাইছে, নবমণ্ডল বানাইছে, ভূমণ্ডল বানাইছে, যা কিছু বানাইছে সব কিছু ধরে বলুন পালে কে? আরো জোরে কর আল্লাহ। এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কবিরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন। এক যুবক এত পাপ করেছে, এত গুনাহ করছে, গুনার কথা স্মরণ হয়ে আল্লাহ পাকের কাছে অনুশোচনা হয়েছে। একদিন 3 রাস্তার মোড়ে গিয়া সেজদারত অবস্থায় কান্না করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ এত পাপ করেছি, কখন যেন আমি আপনি দুনিয়ায় থেকে চলে যাই, আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এরপরেও আমাদের দেশের মানুষ গ্যারান্টি দেয় 41 সাল পর্যন্ত থাকবে, দেয় কি দেয় না? গ্যারান্টি দিয়েছিল 41 সাল পর্যন্ত থাকবে। এই মাহফিল থেকে আপনি বাড়ি যাইতে পারবেন কিনা তার গ্যারান্টি নাই, উনি 41 সাল পর্যন্ত গ্যারান্টি দিয়ে দিলেন। আল্লাহর ওলি উনি বলছিলেন, এক বেচারা বড় আশা করে রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে ফজলি আমের চারা আইনে বিশাল বড় বাগান করছে। কিছুদিন পর যখন গাছে আম ধরছে, রাত 2টার সময় টর্চ লাইট নিয়ে বাগানের মালিক টর্চ লাইট নিয়ে বাগানে গিয়ে দেখে এক বেচারা আম ভরে বস্তার ভিতরে, আম ভরতে ভরতে বস্তা পুরা করে ফেলাইছে। বাগানের মালিক কইতেছে, আমি এত কষ্ট করে চাপাই নবাবগঞ্জ ভোলার হাট থেকে চারাগুলা এনে কত পরিশ্রম করে কামলা খাটায়া বাগান করছি, ফল ধরছে, আর তুই আমার গাছের আম পারস আর বস্তায় বড়, এত বড় সাহস, দেরি কর, তোর বাপরে বলতেছি। বেচারা কয়, কারে বলবেন? বলে তোর আব্বারে বলবো। কয়, দেখেন আমার আব্বা আর আগ গাছে উঠছে। তো যার কেউ নাই, জোরে বলুন তার কে আছে? আরো জোরে কর। শেখ সাহেব বলে বলছিল, আমার ডাইনে চোর বামে চোর, সামনে চোর পিছনে চোর। আমাদের দেশের টাকা নিয়ে ইংল্যান্ডে বাড়ি না। তারা কি ভাবছে আমরা জীবনে মরবো? তারা মনে করে আমরা মরবো না। আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব, তারাও ভাবছিল আমাদের এই ক্ষমতা আজীবন থাকবে। ক্ষমতা চিরস্থায়ী না, মানুষও চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী দুনিয়া। আমার আপনার হায়াত ভাড়াইটা বাড়ির মতো। বাড়িওয়ালা যখন বলবে আপনার সময় শেষ, আমার বাড়ি থেকে নামেন, সঙ্গে সঙ্গে আমার আপনার বাড়ির থেকে বাহির হইতে বাধ্য হব। জোরে কোন ঠিক কিনা? 1 দিন 2 দিন 3 দিন আর সময় পাবো না বলে আপনার টাইম শেষ বাড়ান। দুনিয়াটাও হলো ভাড়াটিয়া বাড়ির মতো। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু। এই দুনিয়া ছেড়ে আমার আপনার চলে যেতে হবে। কিন্তু এই দুনিয়ায় ক্ষণিকের জন্য এই দুনিয়াটা আমি আপনি এত সুন্দর করে সাজাই না, ইমান নামের দৌলতটা আমি আপনি সাজাইতে পারলাম না। নিশিবাইরার বাইরা, তাই ভালো করে কথাগুলো খেয়াল করবেন। যুবক 3 রাস্তার মোড়ে সেজদারত অবস্থায় কান্দে, কথা মনে আছে না? হযরত ওমর যখন রাস্তা দিয়ে যায়, হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, যুবক কেন সেজদারত অবস্থায় কান্দে? হযরত ওমরের দিলটা, জোরে বলুন, নরম না গরম? আর জোরে কর।
হযরত ওমর কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই। মরতে যদি হয় আল্লাহর জন্য মরব, বাঁচতেও যদি হয় আল্লাহর জন্য বাঁচব। কারণ মালিক আমার আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। মরতে যদি হয় আল্লাহর জন্যই মরব, বাঁচতেও যদি হয় আল্লাহর জন্যই বাঁচব। কতক্ষণ ঠিক কিনা? আমার আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা জোরে বলুন, আল্লাহর জন্য বাঁচবেন না মানুষের জন্য? মরবেন কার জন্য? কারণ মরতে তো হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তরশু। আপনি যতই বেঁচে থাকতে চান থাকতে পারবেন? আল্লাহ বলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও মুসলমান ভাইরা রে, হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষী দেবে। সেই দিন আপনি বাজানরে কিছুই বলতে পারবেন না মুখ দিয়া। যুবক এবার সেজদারত অবস্থায় যখন কান্দে, হযরত ওমর যুবকের পিছনে দাঁড়াইয়া চোখের পানি জমিনের ভিতরে ছেড়ে দেয়। যুবক কেন পিছনে দাঁড়াইয়া কান্দে? আমিরুল মুমিনিন লক্ষ্য করলেন, যুবক যখন সেজদাটা তুললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বলল, যুবক তুমি কেন এই অবস্থায় তিরমণিতে সেজদারত অবস্থায় কান্দো? বলে সেজদারত অবস্থায় কান্নার উদ্দেশ্যটা হলো, আমার জীবনে এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এই পাপের কথা স্মরণ করে আমি কান্না করতেছি। আমার পাপটা তো বুঝি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। জোরে বলে মাফ করার মালিক কে? আল্লাহ বুঝি মাফ করবে না। এই চিন্তা চেতনা ধ্যান ধারণায় আমি যুবক সেজদারত অবস্থায় কান্দি। হযরত ওমর ডাক দিয়ে বলল, যুবক রে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলো যাই। যদি নবীদের কাছে যাও, তোমার কথাগুলা আল্লাহর নবীর কাছে গিয়া বলো। আল্লাহর নবীকে যখন তোমার কথাগুলা বলবা, আল্লাহর নবী তোমার জন্য দোয়া করবে, অবশ্যই আল্লাহ মাফ করে দিবে। তোমার উসিলা করে যদি আমি ওমর মাফ পেয়ে যাই, চলো যাই নবীজির কাছে গিয়া তোমার অতীতের গুনার কথাগুলো গিয়া বলো। আল্লাহর নবীর কাছে গিয়া বললেই আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। হযরত ওমর রওনা দিয়েছে। যাইতে যাইতে বিশ্ব নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে আমি থাকি, মদিনাতে আমি চলাফেরা করি, মদিনাতে আমি খাই, মদিনাতে আমি ঘুমাই। নবীজি গো, আমি এত গুনাহ করেছি, আমার মনে হয় আল্লাহ আমার গুনাহ মাফ করবে। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি কি গুনাহ করেছো? তুমি কি মানুষ হত্যা করার মতো জঘন্য পাপ করেছো? কয় নবীজি গো, এর চাইতেও আমি গুনাহ করেছি। আল্লাহর হাবিব বললেন, কি গুনাহ করেছো তাহলে আমার বলো। ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে থাকি, মদিনাতে ঘুমাই, মদিনার কবরস্থানে যখন কোনো মানুষ মারা যায়, কবরস্থানে গিয়া যখন দাফন করে, আমি গভীর রাত্রে গিয়া কাফনের কাপড়গুলা তুলে মদিনার বাজারে বিক্রি করি, সেই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী বললেন, যুবক তুমি কবিরা গুনাহ করেছো, আল্লাহ পাকের কাছে যদি তুমি তওবা নসুহ করো, আল্লাহ পাক তোমার কবিরা গুনাহ মাফ করতে পারে। যুবক কান্দারে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে বড় পাপ আমি করেছি, আল্লাহ আমার মাফ করবে না। আল্লাহর হাবিব ডাক দে বলে, যুবক রে, কি পাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনাতে 18 বছরের একটা যুবতী মেয়ে, মদিনার কোনো মানুষ তারে দেখে নাই।
ওই যুবতী মেয়েটাও অন্য কোনো পরপুরুষ দেখে নাই। এবার আল বিদা নেহায়ের ভিতরে বাদাম নেই ঘটনাটা উল্লেখ করে। যুবক যখন গভীর রাত্রে শুনতে পাইলেন ওই 18 বছরের যুবতী মেয়ে মারা গেছে, আমি আস্তে আস্তে যাইয়া গভীর রাত্রে আমি আস্তে করে গিয়া ওই যুবতীর লাশটা তুলি। তোলার পরে কাফনের কাপড়টা যখন তার কাছ থেকে আমি সারাই, কে যেন কবরের ভিতর থেকে আমার ডেকে ডেকে বলতেছে, যুবক রে আমি ইমানদার, আমারে কবরের ভিতরে উলঙ্গ করিস, আমি আল্লাহর কাছে কিন্তু তোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিব। এরপরেও নবীজি গো আমি শুনলাম না, আমি যুবতী মহিলার শরীর থেকে 5 টুকরা কাপড় আমি আলাদা করলাম। কাফনের কাপড়গুলো আলাদা করার পরে আমি 10 হাত যখন অগ্রসর হলাম, কে যেন আমার ডেকে ডেকে বলল, যুবক রে এত সুন্দর যুবতী মেয়েকে তুই কবরের ভিতরে একা একা রাইখা চলে যাইতিস, তোর কি অন্তরের মধ্যে একটু খাহের জাগে না? জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি গো আমি আস্তে আস্তে যাইয়া পুনরায় যুবতী মেয়ের সাথে আমি জেনা করি, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কথাটা শুনে থর থর করে কাঁপতেছে। কিছুক্ষণ পর নবীজির শরীরটা লাল হয়ে গেল, চোখটাও লাল হইয়া গেল। আস্তে আস্তে নবীজি ওমরকে ডাক দিয়ে বলল, ওমর রে তাড়াতাড়ি করে এই যুবকটারে সরায় নাও, কারণ এই যুবকের কারণেই এই মুহূর্তে আল্লাহর গজব নাযিল হতে পারে এলাকার ভিতরে। যুবক তুই তাড়াতাড়ি করে সরে যা, যেই পাপ করছে এই পাপ আল্লাহ কখনো ক্ষমা করবে না। যুবক জোরে চিৎকার দিয়া উঁচু পাহাড়ের উপরে উঠে কান্না করতেছে আর আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার ইলাহ নাই, তুমি ছাড়া তো আমার মাবুদ নাই, একমাত্র তুমি আমারে মাফ করতে পারো। যারা না বানাইলে আমার আল্লাহ তামাম দুনিয়া বানাইতো না। ওই নবীদের কাছে গিয়েছিলাম, সে বলছে তোমার গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না। উঁচু টিলার উপরে উঠে যুবক কান্দে। এমন সময় আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো গুনাহ মাফ করার মালিক আমার বন্ধু না, আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে গিয়ে ডাকতে বললেন, নবী গো আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে কি আর ভালো বন্ধু আপনার আছে? এবার আল্লাহর পয়গাম্বর ডাকতে বলল, জিবরাইল রে তোমার চাইতে ভালো বন্ধু আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। বলে তাহলে আপনার কাছে আমার একটা প্রশ্ন, গুনাহ মাফ করার মালিক আপনি না গুনাহ মাফ করার মালিক আল্লাহ? বলে গুনাহ মাফ করার মালিক হলো আমার আল্লাহ। এমন টাইমে জিবরাইল ডাকতে বললেন, নবী গো এই মুহূর্তে ওই যুবকের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আজকে মুসলমান ভাইরা ওই ব্যক্তির চাইতে নিষ্ঠুর বখিল লোক কেউ হতে পারে না, যেই ব্যক্তি নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে না। খালি হুজুররে দেখলে হুজুর দোয়া করে না, নিজের কথাগুলো আল্লাহর কাছে বলবে সেটাও বলতে পারে না, হুজুরের কাছে খালি দোয়া করে। নিজের কান্না যতটুকু আসবে অতটুকু কান্না কি অন্য কারো আসবে? সেই জন্য আল্লাহ বলে ওই ব্যক্তির মতো বখিল আর কেউ নাই, যেই ব্যক্তি নামাজের পরে আমি আল্লাহর কাছে দোয়া করে, নিজের গুনাহর কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে মাফ চাই না, আমি আল্লাহর কাছে তওবা করে না। আজকে মুসলমান মাফ চাইবো তওবা করব কেমন করে? মুসলমান তো কোরআন পড়াই জানে না, কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান লক্ষ্য করে দেখা যায় কোরআন শরীফ তেলাওয়াত করতে আমরা শিখলাম না,
অথচ গ্রামে গ্রামে মাদ্রাসা হয়েছে, অসুবিধা নাই। কিন্তু যারা মাদ্রাসা আমরা করছি খুব ভালো কাজ করছেন, কিন্তু চিন্তা করা দরকার ওই মাদ্রাসার তলবেলের সাথে সাথে আমরাও যদি মাদ্রাসায় কোরআনটা যদি সহি করে শিখতে পারি, ওই অবস্থায় যদি আল্লাহ আমার আপনার মৃত্যু দেয়, তলবেলের খাতায় আল্লাহ আমার আপনার নাম লিখে দেয়। না না, চা খাই না। সেই জন্য চিন্তা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। মুসলমান যদি আজকে কোরআনের জ্ঞান থাকতো, মুসলমান এত গুনাহ করতো না। গুনাহ করলে চিন্তা করতো আমার ভিতরে দ্বীন আছে, আমার ভিতরে কোরআন আছে, ঈমানি শক্তি, ঈমানি চেতনা তার নাড়া দিত। আজকে মুসলমান লক্ষ্য করে দেখা যায়, ছেলে যখন দুনিয়াতে আসে, স্ত্রী কয় সন্তানটার আমি ডাক্তার বানাবো, এবার স্বামী কয় না আমি ইঞ্জিনিয়ার বানাবো। টানাটানি ছোট্ট বাচ্চা কিনে শুরু করছে। সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, সেটাও ভুলে গেছে। বাপ বানাইবো ইঞ্জিনিয়ার, মা বানাইবো ডাক্তার। 8 বছর বয়স হয়েছে সন্তানের, মা এবার সন্তানকে শিখাইতেছে খবরদার এখন থেকে তোমার যদি পোশাব আসে তুমি যেন পোশাব বলো না। ছোট্ট বাচ্চাকে আম্মা কি বলবো বলে, যদি পোশাব আসে বলবা যে আম্মা আমি গান গাবো। কি গাইবো? সন্তানকে শিখাইতেছে মা আমি গান গাবো। সন্তানকে নিয়ে যখন নানার বাড়ি গেছে, রাত 2টার সময় নানার কাছে শুইতে দিছে। রাত 2টার সময় ডাক দেখো, নানু ভাই আমি গান গাবো। নানা পড়ে গেছে বিপদে। রাত 2টার সময় গান গাইলে মানুষ বলবে কি, হাজির নাতি কি পাগলা হইল? খবরদার গান গাওয়া যাবে না। নানু ভাই গান যদি আমার না গাইতে দেন আমার ঘুম হবে না। নানা মনে মনে চিন্তা করে, বড় বিপদে পড়ে গেলাম। রাত বাজে 2টা, নাতি বলতেছে গান গাবো। গান দেখতো আমার কানের কাছে এসে আস্তে করে ছোট্ট বাচ্চা চেনটা খুলে নানার কানের ভিতরে শোষ করে বেড়ে দিছে। জিজ্ঞাসা করে, নানু ভাই কি করলা? বলে কেন গান গাইতেছি। বলে এটা গান গাওয়া হয় নাকি? বলে আম্মা শিখাইছে। কে শিখাইছে? আম্মা শিখাইছে। সেই জন্য সন্তান বড় হওয়ার পরে সন্তানকে কোরআনের শিক্ষা দেন। আজকে দেখেন নিশিবার আশরাফুল উলুম কওমি মাদ্রাসা, যেই জায়গায় থেকে আলেম পয়দা হবে, হাফেজে কোরআন হবে, কারি সাহেব হবে, আর তারা এই এলাকায় থেকে যখন লেখাপড়া করে অন্য জায়গায় চলে যাবে, এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসা যারা দেখাশোনা করতেছে, টাকা পয়সা দিয়ে যারা এই মাদ্রাসায় খরচ করতেছে, এর কিছু সওয়াব আল্লাহ পাক তাদের আমল নামাও লিখে দিয়েছে। সেই জন্য দ্বীনি প্রতিষ্ঠান, দরসে নিজামে কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলা সরকারি না, এগুলা হলো জনগণের মাদ্রাসা। কথা বলেন ঠিক কি? আপনার আমার টাকা, আপনার আমার দানে এই মাদ্রাসা চলে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলল, যুবক রে, তোর গুনাহ আল্লাহ মাফ করবে না, কিন্তু যুবক এমন পাপ করেছে, যুবক জানা আমার গুনাহ আল্লাহ মাফ করবে না, কিন্তু তওবা নসুহা করছে, আমার আল্লাহ রব্বুল আলামিন কখন কার গুনাহ মাফ করবে কেউ কি জানবে? জোরে বলেন, জানে? কেউ জানবে না, কারণ গুনাহ মাফ করার মালিক আমার আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ তো শুধু মাফ করে নাই, জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন, নবী গো, ওই যুবককে টুকরা টুকরা করে কেটে যদি ওই যুবকের